আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও দেব। এটা আমার একান্তই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটি বানিয়েছি। প্রতিটা কাজ সিকোয়েন্স ফলো করে যদি করা যায় তাহলে কাজটি সহজ হয়ে যায়। আপনি যে কোনো কাজই করেন না কেন, সেটা লেখার কাজ করেন, গানের কাজ, তালের কাজ করেন, সুরের কাজ করেন, বা আপনি যে কোনো কাজ করেন, এক কথায় আপনি যে কোনো কাজ করেন, যদি সেই কাজটা শেখার আগে বা করার আগে আপনি কিছু সিকোয়েন্স ফলো করেন, তাহলে আপনার জন্য সেই কাজটা শেখা সহজ হয়ে যায়। ঠিক তেমনই আপনি বাচ্চাকে লেখা শেখানোর আগে যদি এই 7টা দাগ আপনি বাচ্চাকে শেখাতে পারেন, তাহলে দেখবেন ম্যাজিকের মতো আপনার বাচ্চা খুব দ্রুত লেখা শিখবে। বাচ্চাকে কোনো চাপ আপনাকে দিতে হবে না, ওকে খেলার মাঝেই আপনি এই 7টি দাগ শেখাতে পারবেন খুব সহজেই। এবং দেখবেন যে বাচ্চা খুব মজা নিয়ে যখন এই 7টি দাগ শেখার পরে লেখা তাকে শেখাবেন, তখন দেখবেন বাচ্চা খুব আনন্দের সাথে লেখা শিখছে। চলুন আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে বাচ্চাকে যে দাগটি শেখাবেন সেটা হচ্ছে একটা বিন্দু বা ডট। একটি কলম দেন বা পেন্সিল দেন বা চক দেন, যেটাই দেন না কেন, একটা ডট দিয়ে তার উপর বাচ্চাকে হাত ঘোরাতে বলবেন। দেখবেন যে বড় একটা বিন্দুর মতো হবে। সেই বিন্দুতে খুব সহজেই বাচ্চাকে আপনি একটি অক্ষর লেখাতে পারবেন। যেমন একটি বিন্দুর উপর হাত ঘোরালে একটু বড় একটা বিন্দু তৈরি হবে, সেটা দিয়ে আপনি বাচ্চাকে খুব সহজেই স্বরেও লেখা বোঝাতে পারবেন। 2 নাম্বার যে দাগটা বাচ্চাকে শেখাবেন সেটা হচ্ছে আনুভূমিক সরল রেখা। বাচ্চা যখন আঁকাআঁকি করবে তখন কৌশলে বাচ্চাকে এই দাগটি শিখিয়ে দেবেন। দেখবেন যে এই দাগটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, বাংলা প্রতিটি অক্ষর লেখার ক্ষেত্রে মাত্রা ব্যবহার করা হয়। আর বাচ্চা যদি এই দাগটা শিখে যায়, তাহলে বাংলা লেখার ক্ষেত্রে যে মাত্রা ব্যবহার করা হয় সেটা বাচ্চা খুব সহজেই ধরতে পারবে। আপনি যদি বাচ্চাকে লেখা শেখানোর আগে এই 7টা দাগ আপনি শিখিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চা খুব আনন্দ নিয়ে লেখা শিখবে। 3 নম্বর যে দাগটা সেটা হচ্ছে উলম্ব সরল রেখা। উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, একদম সহজেই বুঝতে পারছেন, এরকম একটি উলম্ব সরল রেখা বাচ্চাকে শেখালে আপনি অনেকগুলো অক্ষর খুব সহজেই শেখাতে পারবেন। যেমন মনে করেন, এই অক্ষরটা শেখালে আপনি বাচ্চাকে আই লেখা শেখাতে পারবেন, এল লেখা সহজে শেখাতে পারবেন, এবং অনেক অক্ষর আছে যেগুলো আপনি খুব সহজেই এই দাগটা শেখালে বাচ্চাকে শেখাতে পারবেন। 4 নম্বর যে দাগটার কথা বলবো এটা হচ্ছে তির্যক সরল রেখা। এই দাগটা বাচ্চাকে আপনি খুব সহজেই শিখিয়ে দিতে পারেন বাচ্চা যখন আঁকাআঁকি করে। এই দাগটা শেখালেও আপনি অনেক অক্ষর লেখা শেখাতে পারবেন। দেখেন যে এ লিখতে এই দাগটাই প্রথমে দিতে হয়। এরকম অনেক অক্ষর আছে, আপনি যখন বাচ্চাকে লেখা শেখাবেন তখন অ্যানালাইসিস করলেই পেয়ে যাবেন যে এই অক্ষরটা দ্বারা কতগুলো অক্ষর লেখা যায়। যেমন এ, এরপরে মনে করেন ক বা ব, এই অক্ষরগুলো লিখতে গেলে বাচ্চাকে প্রথমে এই দাগটাই শেখাতে হবে। বুঝতে পেরেছেন অবশ্যই, আশা করি। ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লাগে বা আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। এটাও একটি তির্যক সরল রেখা। 5 নাম্বার এই দাগটা, এটাও একটা তির্যক সরল রেখা। একই তির্যক সরল রেখা উল্টাভাবে বাচ্চাকে শেখাবেন। একটু খেয়াল করে দেখেন তো, এ লেখার সময় এই দাগটা ব্যবহার করতে হয় কিনা। অবশ্যই বুঝতে পেরেছেন। 6 নাম্বার যে দাগটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ বা ব্রাকেট। একবার বামে মোচড় আর একটা ডানে মোচড়।
এভাবে এই বৃত্তচাপটা শেখালে বাচ্চা অনেক অক্ষর খুব সহজেই শিখতে পারবে। 7 নম্বর সেটা হচ্ছে পরিপূর্ণ বৃত্ত। এটাকে একবার বাচ্চাকে বামে হাত ঘুরিয়ে এবং ডানে হাত ঘুরিয়ে বারবার বাচ্চাকে শেখানোর চেষ্টা করবেন। দেখবেন যে এই একটা বৃত্ত, যেটাকে আমরা বৃত্ত বলতে পারি, সার্কেল বলতে পারি এবং জিরো বলতে পারি, ও বলতে পারি, তাহলে এই একটা বৃত্ত শিখলে বাচ্চা কত কিছুর ধারণা খুব সহজেই পেয়ে যাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।